শহর রবীন্দ্র বিদ্যা মন্দির স্কুল, প্রধান শিক্ষক শ্রী সঞ্জীব ঘোষ। ছাত্রছাত্রী যারা এখানে আসো, আজকে কিন্তু তোমরা একটা নবদিগন্তের দিশারি খুব কাছাকাছি এলি, এবং আমরা যারা মাস্টারমশাইরা আছি তারা বেশ কিছুকাল যাবৎ এই নবদিগন্তের যে উন্মেষের পরিচয় দিয়েছি তার মধ্যে আমরা জড়িয়ে গেছি। এবং আজকে যে সূচনাটা হলো আদর্শ চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠে, এই সূচনাটা কিন্তু অনেক বড় একটা মহরতের জায়গা তৈরি করবে, এটা হয়তো আমরা আজকে বুঝতে পারছি না, কিন্তু অদূর আগামীতে আমরা সবাই দারুণভাবে বুঝবো যে আজকে কি ঘটে গেল এই বিদ্যালয়ে। যে মানুষটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আমাদের বিদ্যালয়গুলিতে, বিদ্যালয় ব্যবস্থার মধ্যে, সেই মানুষটাকে আমরা আজকে পেয়েছি আমাদের এই বিদ্যালয়ে। এবং এই বিদ্যালয়ে তোমরা যে সমস্ত হস্তশিল্পের নিদর্শন রেখেছ, এটা সত্যি সত্যি বিস্ময়ের মধ্যে করে। মানে আমরা যদি এখানে খুব বড় পরিসরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি, আমরা আজকে এই কজন মানুষ এখানে দেখছি, বিস্মিত হচ্ছি, অবাক হচ্ছি, তোমাদের উৎসাহ দিচ্ছি, ভালোবাসছি, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য এই বিষয়টাকে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়া, যাতে করে সমাজের বৃহত্তর অংশের মানুষের সাথে তোমাদের এই শিল্পকর্মগুলোর পরিচিতি ঘটিয়ে দেওয়া যায়। এইটা আমরা মাথায় রাখবো আজকে তিনি এসে। যে সমস্ত ছাত্রছাত্রী আজকে এই বিদ্যালয়ের মানকে আরো উন্নত করে তুললে, তাদের প্রত্যেককে আলোচনা রবীন্দ্র বিদ্যা মন্দিরের পক্ষ থেকে এবং স্যারের সাথে মিশনে আমরা যারা শিষ্যত্ব গ্রহণ করেছি তাদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আজকে অত্যন্ত সুন্দরভাবে একটা দারুণ অনুষ্ঠান উপহার দিলেন আমাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা জানিয়ে শেষ করবেন। নমস্কার, অনেক ধন্যবাদ। এবার শিষ্যের হাত দিয়ে গুরুদেবকে সম্মান জ্ঞাপন। কিন্তু বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব স্যার এই উপহার দিচ্ছেন সাধন স্যারকে, একই রকমভাবে সাধন স্যারের উপহার দেবেন সঞ্জীব স্যারকে। আমি সম্মান এটা চাকদা কামালপুর বিদ্যাপীঠের পক্ষ থেকে স্যারকে এটা তুলে দিতে আমি সম্মান জোরে হাতান। প্রাণের সঞ্চার ঘটছে বৃক্ষের মাধ্যমে। গোসাইদাস পাল একাডেমি সহ প্রধান শিক্ষক আজকে এখানে কামালপুর আদর্শ বিদ্যাপীঠে একটি ঐতিহাসিক লক্ষ্যে উপস্থিত থাকতে পেরে আমি এবং আমার বিদ্যালয়ে যে শিক্ষক মণ্ডলী রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা এসছে তাদের সবাই অত্যন্ত আনন্দিত যেমন হয়েছে, পাশাপাশি সমৃদ্ধ হয়েছে। আজকে যার নেতৃত্বে ডক্টর সাধন কুমার ঘোষ, তিনি অত্যন্ত খ্যাতিমান এবং অত্যন্ত কর্মিষ্ঠ মানুষের বিষয়ে তিনি এই পরিবেশ দূষণ এই বিষয়টাকে কত দিক থেকে রক্ষা করা যায় এবং পরিবেশকে কতভাবে আমরা আমাদের উপযোগী করে তুলতে পারি তার সাধনা করে চলেছে। কাজেই তার সাহচর্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কামালপুর আদর্শ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালনা সমিতির সদস্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল থেকে স্যার ম্যাডামরা এসছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। শ্রী ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়, প্রতাজ এবং রাহুল মঞ্চে আসবে, তাকে সম্মান জানানো হবে। স্কুলের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছেন প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ। রাহুল হতে চলেছে আগামী দিনের একজন ডাক্তার, আমরা অপেক্ষায় থাকবো সুচিকিৎসা, এবং প্রতাজ একজন কারিগর হতে চলেছে আমাদের এই বিশ্বকে নতুন করে সাজানোর। প্রতাজ এমন একজন মানুষের কাছ থেকে আজকে এই উপহার গ্রহণ করতে চলেছে, দুজনেই কিন্তু একই ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি। প্রতাজ সরকার এবং রাহুল খালদা, জোরে হাততালি হবে। এই ঐতিহাসিক মুহূর্তটাকে আমরা সবাই উপভোগ করছি। যাদবপুরের সঙ্গে যাদবপুরের মেলবন্ধন দেখলাম, একজন শিক্ষাগুরু আরেকজন শিক্ষার্থী।
এই সুযোগ আমাদের দেশের দশের অনেক উপকার হবে, প্রযুক্তির উন্নতি হবে, এই কামনা করি। আর আগামী দিনে ডাক্তার হতে চলেছে রাহুল। মাত্র 3 দিন আগে সে যাদবপুরে সে একটা নতুন দিগন্তে সংযুক্ত হতে চলেছে, ডাক্তারি করতে চলেছে। এবং রাহুলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, একই সাথে প্রতাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা। গুড আফটারনুন। এটা কলকাতার তুলনায় একটা প্রত্যন্ত জায়গা, এবং সেইখান থেকে একজন টিচার এবং একজন হেডমাস্টার তারা ইন্টারেস্ট ক্রপ আপ করে আমাকে ফোন করেছেন যে আমরা এই মিশনে জয়েন করতে চাই। কি মিশন? ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। সৌনক এবং তার হেডমাস্টার তার সঙ্গে তার পেছনে যারা আছেন তারা হচ্ছে, একটু আগে আমরা দেখছিলাম আর এখনো দেখছি কতজন টিচার এবং প্রেসিডেন্ট সাহেব তাদের পেছনে অনবরত সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এই যে ছাত্ররা এতক্ষণ ধরে বসে আছে, আমি কিন্তু কারো মুখে কোনো ক্লান্তির ছাপ দেখছি না। তারা খুব সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে এত সুন্দরভাবে বসে আছে, আমার খুব ভালো লাগছে। সকাল ওরা 10টা 10:30টার সময় স্কুলে ঢুকেছে, কিন্তু স্টিল খুব ডিসিপ্লিন ওয়েতে সকলের বক্তব্য শুনছে। আর তার চেয়েও আরো বেশি ভালো লেগেছে একটা কাজ, যেটা আমি আগে দেখিনি, আগে শুনিও নি। আজকে এরা যে এই ফিল্মটা তৈরি করেছে, আমি জানি না কোথেকে এরা এত ছবি পেল, কারণ আমি দেখছিলাম কিছু কিছু ছবি যেগুলো ওরা জোগাড় করেছে। আমার তাইওয়ানে আমি যখন সাইক্লিং এক্সপিডিশন করছিলাম তখনকার ছবি আছে, এবং আরো অন্যান্য দেশের কয়েকটা ছবি আছে। আর তার সঙ্গে এখানকার বিভিন্ন ছিল। এটা একটা খুব ভালো কালেকশন, কিছু দিনের কাজের কাজ, একটা ভালো কালেকশন করেছে। এবং আমি সত্যি কনগ্রাচুলেশন জানাচ্ছি যারা এটা তৈরি করেছেন এই স্কুল থেকে। এবং তার সঙ্গে সঙ্গে যারা যে দুজন এইখানে ভাষ্য দিচ্ছিলেন, একজন মহিলা সৌমি আর সৌরভ, এরা এত সুন্দরভাবে এই জিনিসটা উপস্থাপনা করলো, আমার দেখতে সত্যি ভালো লেগেছে। এবং কোনো এটা দেখতে বেশি বোরিং হয়নি। সঙ্গে সঙ্গে এরা চেঞ্জ করে গেছে এবং প্রসঙ্গগুলো খুব সহজেই পাল্টে নিয়েছে, কিন্তু প্রসঙ্গগুলো সবসময় মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক। আমি এই সমস্ত কিছুর জন্যে তাদের ইচ্ছে, তাদের পরিশ্রম, তাদের এফার্টস, এবং আমি দেখছিলাম যে রবীন্দ্র বিদ্যামন্দিরে আমরা হালি শহরে যেখানে খুব ভালো এক্সিবিশন হয়েছিল, শ্যামনগর বিদ্যালয়ে যেখানে খুব ভালো ওত নেওয়া হয়েছিল, মানে প্রত্যেকটি স্কুল থেকে, ইভেন কলকাতার কয়েকটি স্কুল আছে, আমাদের টিচারদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিং এর প্রোগ্রাম পর্যন্ত এখানে নিয়ে এসে একটা খুব সুন্দরভাবে ইন টোটালিটি দে হ্যাভ গিভেন দ্য শেপ অফ আওয়ার মিশন। আমি এই সমস্ত কিছুর জন্য প্রথমে আপনাদের সকলকে আমার তরফ থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা জোরে হাততালি দিই। আমার এই মিশনটি 9 থেকে ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করি। আমার বেসিক কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি থেকে পাস করেছি, মাস্টার্স করেছি, তারপর ইন্ডাস্ট্রি লাইসেন্স ডিপ্লো মাস্টার্স চাকরি করেছি, তারপর ইউনিভার্সিটিতে জয়েন করেছি, পিএইচডি করেছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও ডাইরেক্টর হিসেবে কিছুদিন জয়েন করেছিলাম। ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কাজ হয়েছে, কিন্তু 99 এর পর থেকে আমি যখন দেখলাম বেশ কিছু অফিসে লেখা সে নো টু প্লাস্টিক, তখন আমার মনে হলো এই ওয়ার্ডস গুলো ঠিক নয়। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান আর সেক্রেটারি দিল্লিতে গিয়ে বললাম যে এই যে আপনারা এই স্লোগানটা লিখছেন,
This is not a practical slogan. আপনি আপনার চশমাটা ফেলে দিতে পারবেন? চশমাতে প্লাস্টিক আছে। সুতরাং প্লাস্টিক, সেই নো টু প্লাস্টিক কখনই হবে যে যে প্লাস্টিক গুলো আমাদের ক্ষতি করছে। এবং তখন বললেন তাহলে সলিউশন কি? তাহলে সলিউশন ইজ ওয়েস্ট ম্যানেজমেন্ট and banning of a particular type of plastic. আমি একটু আগে আমার একটা মেশিনও দেখছিলাম, যেটা আমার যাদবপুরে যে ভর্তি হয়েছে সে আমাকে বলছিল স্যার আপনার ওয়েবসাইটে ওই মেশিনটা দেখেছি। সেই 1999 তখন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিল আমার একটা প্রজেক্টের জন্য, এবং 3-4 বছরের পরিশ্রম করে আমার রিসার্চের থেকে একটা মেশিন আমি তৈরি করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম ইকো ফ্রেন্ডলি ওয়েস্ট প্লাস্টিক রিসাইক্লিং মেশিন, এবং পরবর্তীকালে আমি সেটা পেটেন্ট পেয়েছিলাম। সেই মেশিনটার ছবিও এখানে দেখি তার জোগাড় করেছি। সেই মেশিন থেকে কি হয়, ওয়েস্ট প্লাস্টিক আমার মেশিনে ফেলা হলো, এই যে সমস্ত প্লাস্টিক আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, and this plastic is converted into small beads, ছোট ছোট বিটস, প্লাস্টিক বিটস এ সেটা রূপান্তরিত হয়। এই বিটস এটা ইনজেকশন মোল্ডিং মেশিন বা অন্যান্য মেশিনে দিয়ে সেটা থেকে প্লাস্টিকের ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করা যায়, এবং যেগুলো বাজারে বিক্রি হয়। আপনার এই যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের 30% মেটেরিয়াল হচ্ছে ওই রিসাইকেল ওয়েস্ট প্লাস্টিক বিট, বাকিটা হচ্ছে ফ্রেশ প্লাস্টিক। সেইখান থেকে আমার এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জার্নি শুরু। রিসেন্টলি আমি ইনফ্যাক্ট প্রায় 25-30 বছর ধরে সারা পৃথিবী চষে বেরিয়েছি ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে কাজ করার জন্য। আমার এখনো প্রায় 35টা দেশের সঙ্গে রিসার্চ প্রজেক্ট চলছে। বিভিন্ন সময় ওদের সাথে ভাবের আদান প্রদান হয়, বক্সের আদান প্রদান হয়, কাজকর্ম হয়, পেপার হয়, রিসার্চ হয়। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এই বয়স্কদের জ্ঞান দিয়ে কিছু হবে না। বয়স্কদের মানে ইউনিভার্সিটি থেকে যারা বেরিয়ে গেছে, যারা প্রফেসর, যারা রিডার, লেকচারার, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা মিউনিসিপ্যালিটিতে কাজ করছে, এদের আপনি যা নলেজ দেবেন তার 10% হয়তো এরা রিটেন করে, বাকিটা নেয় না। এবং নিজেদের মতো করে ভাবনায় সমস্ত ওলট পালট করে একটা সিস্টেম তৈরি করে দেয়, এবং সেটা সমাজের কোনো কাজে লাগে। সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে এই যে বাচ্চা শিশুগুলো স্কুলে, তাদেরকে যদি আমি আমার নলেজ দিই, তাদেরকে যদি আমি বোঝাই যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, জিনিস ডেভেলপ করতে পারে, তারা কিভাবে বেনিফিট প্রফিট পেতে পারে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি থাকবে, প্লাস নিজের প্রফিট হবে। প্লাস্টিক ফেলবে না, প্লাস্টিক ওয়েস্ট তৈরি করবে, কিন্তু নিজের প্রফিট হবে সেই ওয়েস্ট থেকে। এইরকম একটা মডেল আমি ভাবছিলাম যে স্কুল চিলড্রেনদের কিভাবে ইনজেক্ট করা যায়, এদেরকে একদম ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এবং এদের যদি আইডিয়া ভেতরে ঢুকিয়ে, বিকজ দিস ইজ ইন আ ফরমেটিভ স্টেজ, ওরা আইডিয়া ফরমেশনের জায়গায় আছে স্কুলে। টিচাররা যে কথা বলবেন, আমরা যে কথা বলবো স্টুডেন্টদের, তারা যদি কনভিন্স হয়, সেই আইডিয়াতে সে সারা জীবন নিয়ে চলবে, এবং সে শুধু আইডিয়া নিয়েই চলবে না, সে প্র্যাকটিস করবে সেটা। এই সমস্ত কথা মাথায় রেখে আমি আমার এই মিশন কনসেপ্টুয়ালাইজ করি। ক্যাচ দেম ইয়াং, একদম বাচ্চা বয়সে এদেরকে ধরো। কি জন্যে? স্কুলে জিরো ওয়েস্ট, কোনো ওয়েস্ট থাকবে না, নো ওয়েস্ট ইন স্কুল। অ্যান্ড সার্কুলার ইকোনমি, সার্কুলার ইকোনমি হচ্ছে এই যে ওয়েস্ট যা তৈরি হলো সেটা সাইক্লিক অর্ডারে আবার প্রোডাকশনে চলে আসবে, আবার ওয়েস্ট তৈরি হবে এবং প্রোডাক্ট বিক্রি হবে, তার থেকে বেনিফিট হবে, বিজনেস হবে, লাভবান হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন। সো এই কনসেপ্টটা আস্তে আস্তে আমি স্কুলে দিতে শুরু করলাম। আপনারা জানেন হয়তো কেউ কেউ, 2024 জানুয়ারি মাসে আমি এই আইডিয়াটা কিছু স্কুলকে দিলাম। 11টা স্কুল আমার সঙ্গে এগ্রি করলে স্যার আপনার সাথে কাজ করবো। কোন কোন স্কুল? যাদবপুর বিদ্যাপীঠ, দ্য হেরিটেজ স্কুল, যাদবপুর হাই স্কুল, হরিমতি হাই স্কুল, বরানগর বালিকা বিদ্যালয়, এরকম আরো কয়েক।
আজকে 2024-এ 6 September 108 number of schools are working with me. এবং শুধু তাই নয়, 1,52,53,000 স্টুডেন্ট এবং টিচার আমার এই মিশনে কাজ করছে। এবং এই 1,52,53,000 স্টুডেন্টের মধ্যে প্রায় হাজার খানেকের এই 400 স্টুডেন্ট তো আমার ওই 1,52,000-এর মধ্যে প্লাস টিচাররা। সুতরাং এবং এটা ভেতরে যা আছে আমি বলছি, এত পপুলার হয়েছে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে, এটা বেড়ে চলেছে। এবং আমার আশা 2024-এর মধ্যে এটা অন্তত 150 স্কুলের কাছাকাছি ছাড়িয়ে যাবে এবং এটা কন্টিনিউ করবে। এবং কিছু কিছু ফটো আপনারা দেখলেন তার মধ্যে। এবার আমার এই মিশনে কি কি আছে, প্রথমেই হচ্ছে হলো স্টুডেন্ট এবং টিচারদের আমি একটা শপথ বাক্য পাঠ করাই। কারণ দেখুন, অঙ্গীকারবদ্ধ যদি হয় তাহলে যে কেউ সেখান থেকে সরে আসতে পারে না। আমি যদি অঙ্গীকারবদ্ধ হই যে আমি ভালো করে পড়াশোনা করব, সে গুন্ডা বদমাশি করবে না, এটাও ঠিক সে করবে। এবার এই ওথ নেওয়ার পর আমার একটা বিন কালচার অ্যাডাপশন হয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন স্কুল। স্কুলে যে সমস্ত ওয়েস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন স্কুল তৈরি হয়, পেন, ভাঙা পেন, খাতা শেষ হয়ে গেলে, বই, কাগজ, তারপর এই যে সমস্ত কিছু বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এই যে ফুলের বোকে দেওয়ার পর 2 দিন পর ফুলটা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, এবং আরো বিভিন্ন রকম। মিড ডে মিল তো আপনারা জানেন, প্রচুর ছেলে মেয়ে খায় এবং তার সেই উচ্ছিষ্টগুলো সেগুলো বর্জ্য। এই সমস্ত কিছু বর্জ্য 3টে বিনে এইগুলো স্টোর করতে হবে, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। এই 3টে বিনের সমস্ত বর্জ্য রাখতে হবে এবং সেই বর্জ্যগুলো কোথায় যাবে? মিউনিসিপ্যালিটিতে যাবে না, মিউনিসিপ্যাল ডাম্পিং ওয়ার্ডে যাবে না। ডাম্পিং ইয়ার্ডে না গিয়ে এই পুরো বর্জ্য, আমি যেরকম বললাম যে আমার মেশিন প্লাস্টিক নিয়ে, প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক নিয়ে মেশিনে ঢাললাম, সেটা বিটস তৈরি হলো, ইটস আ র মেটেরিয়াল ফর প্লাস্টিক প্রোডাক্ট। এই বর্জ্যগুলো ঠিক সেইভাবে সাইক্লিক অর্ডারে প্রোডাক্টে তৈরি হবে। যেমন কি হবে, আমার যে খাদ্যদ্রব্যের যে সমস্ত উচ্ছিষ্ট বর্জ্য, সেইগুলো দিয়ে সার তৈরি হবে। অলরেডি আমাদের ঋষি সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ 2 তারিখে আমি কম্পোস্টারের উদ্বোধন করে আসলাম, আমারই ডিজাইন করা কম্পোস্টার। এরা এখন এদের মিড ডে মিলের যা সমস্ত খাওয়া দাওয়ার উচ্ছিষ্ট সেইগুলো সব ওই কম্পোস্টারে ঢালছে। 40 বা 45 দিনে এই কম্পোস্ট সারে রূপান্তরিত হচ্ছে এবং সেই সার দিয়ে এদের কিচেন গার্ডেন যেটা আছে সেই কিচেন গার্ডেনে এরা ইউজ করছে। তাহলে ওয়েস্টটা ফেলে দিতে হলো না, মিউনিসিপ্যালিটিতেও দিতে হলো না, ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডেও দিতে হলো। এছাড়া যে সমস্ত অন্যান্য ওয়েস্ট, এই সমস্ত ড্রাই ওয়েস্ট যেগুলো, কাগজ, কাপড়, পেন্সিল, উডেন পেন্সিল, মেটাল, বিভিন্ন রকম আছে, ইলেকট্রনিক ওয়েস্ট আপনারা জানেন এখন বিশাল পরিমাণে বাড়ছে। এই সমস্ত ওয়েস্ট, প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট আরেকটা বিনে রাখা হবে, রেড বিন, প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট। আর বাকি যে সমস্ত ওয়েস্ট বা বর্জ্য সেগুলো নীল বিনে রাখা হবে। এবার তাহলে সবুজ বিনের যে প্রোডাক্ট, যে মেটেরিয়াল, সেটা তো আমি কম্পোস্টার বানালাম। নীল এবং লাল বিনের যে মেটেরিয়াল সেগুলো আমি কি করব? আপনি জিজ্ঞেস করবেন এই তো আস্তে আস্তে জমতে জমতে পাহাড় হয়ে যাবে। না, এই যে ওয়েস্ট গুলো, সেগুলো স্কুলে যে ওয়েস্ট তৈরি হয় সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে পরিষ্কার ওয়েস্ট, এটা মাটির সঙ্গে মিশে থাকে না, নোংরা নয়। এই ওয়েস্টের যে পার্টটা ইউজ করার মতো সেটা আলাদা করে ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। বাকি যে ওয়েস্ট গুলো সেগুলো কিছু করা যাবে না, সেটা এইখানে দেখবেন গালোয়ার আছে, মানে যারা নিউজ পেপার কিনে নেয় বাড়ি বাড়ি থেকে বা এইরকম কিছু, তাদেরকে এটা বিক্রির একটা বন্দোবস্ত করতে হবে। সে যদি বিনা পয়সাতেও নেয় তাহলেও ভালো, অথবা কিছু পয়সা যদি স্কুলতে দেয়। তাহলে ওয়েস্টের যে পার্টটা বাড়িতে রইল সেটা দিয়ে তাহলে কি করব? সেটা দিয়ে
আপনি একটু আগে যে ভিডিওটা দেখাচ্ছিল ডিসপ্লেতে, দেখেছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা আছে। এখানে বসে আছেন রবীন্দ্র বিদ্যা মন্দিরের হেড স্যার, ওইখানে দুজন কৃতি মাস্টারমশাই আছে, সরি লেডি টিচার্স আছেন, তারা এই কাজই করেন। এইগুলো দিয়ে ওয়েস্ট রিসাইকেল প্রোডাক্ট তৈরি করবে ছেলে মেয়েরা, এবং শেখাবে কারা? এক্সপার্ট টিচার, নিজের স্কুলের এবং অন্য স্কুলের। আমরা তাদের ট্রেনিং দিই। 2রা সেপ্টেম্বর ওই সন্তোষপুর ঋষি কেন্দ্রে একটা ট্রেনিং হলো, আর 16 অগস্ট ওটাই ছিল ওরা। 16 অগস্ট হয়েছে শামপুর শ্যামনগর বালিকা বিদ্যালয়, সেখানে আরেকটা ট্রেনিং হয়েছে। টোটাল 24টা স্কুলে 48 থেকে 60 জন স্টুডেন্ট ট্রেনিং নিয়েছে, প্রায় 24 থেকে 26 জন টিচার এই ট্রেনিংটা দিয়েছে। এটা কি হবে? এই যে প্রোডাক্ট গুলো বিক্রি হবে, এদের ট্রেনিং দেওয়া আছে এই জন্য যে প্রোডাক্ট গুলো যাতে সুন্দর দেখতে হয়, তার অ্যাস্থেটিক ভ্যালু থাকতে হবে, তার ইউজেবিলিটি থাকতে হবে, সেটা যাতে আপনি দেখলে বলবেন বাহ এটা আমি নেব। এইটা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে ও তৈরি করেছিল, বিরাট বড় না, এইরকম সাইজের, এতটা। এবার তুমি বলো তোমার অভিজ্ঞতা কি, কে নিয়েছিল, কত টাকা দিয়ে নিয়েছিল এবং তোমার কেমন লেগেছিল? 400 টাকা দিয়ে টিচার নিয়েছিল। 400 টাকা দিয়ে টিচার নিয়েছিল। হালিশহর রবীন্দ্র বিদ্যালয়ে স্কুলের টিচার নিয়েছিল। কেমন লেগেছিল? ভালোই লেগেছে। টাকাটা পেয়ে ভালোই লেগেছে। বলেছিলাম যে এটা একটু রং করে একটু লাইট টাইট দিয়ে যদি হয়, 400 জায়গায় সেটা 450 টাকা দাম উঠেছিল। এবং হালিশহর এই বিদ্যামন্দির স্কুলেরই একজন টিচার সেটা নিয়েছিলেন, কাপড় সেটা কিনে নিয়েছিলেন। এটা তো তাহলে একটা প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট, প্রায় 18 থেকে 20টা প্রোডাক্ট বিকেলে 1 ঘন্টার মধ্যে গার্জেন্স এবং বিভিন্ন স্কুলের টিচাররা বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়েছিলেন। এবং আপনারা ভাববেন না যে খুব খারাপ দেখতে প্রোডাক্ট সেইগুলো ওদের খুশি করার জন্য নিয়েছিল, না, আমি নিজে ছিলাম এখানে, শুধু আমি ভালো প্রোডাক্ট গুলো উঠিয়েছিলাম, দেখতে সুন্দর প্রোডাক্ট। এবং সেইগুলো 50 টাকা থেকে 450 টাকা পর্যন্ত প্রাইসে বিক্রি হয়েছে। এবং এই যদি অবস্থা হয় তাহলে ছেলেরা যারা এখানে আছে তারা কি খুশি? করতে পারবে? আমাদের পরের দিন প্রায় 7,500 টাকার মানে বিক্রি হয়েছে বাচ্চাদের। সাধারণত 4:30 5টা পর্যন্ত এই প্রোগ্রামগুলো করি, তা নাহলে আমাদেরও যেতে হয়, ক্লাস 15 ছুটি ছেলেমেয়েরা তো বাড়ি যাবো করে। সেদিন 6:30 পর্যন্ত আমাকে থাকতে হয়েছিল এখানে স্টেজে, কারণ এত ছেলে মেয়ে এবং এত গার্জেন ওখানে ইন্টারেস্ট দেখাচ্ছিল এবং কন্টিনিউয়াসলি বিক্রি হচ্ছে। এবং তারপর আমি বললাম আমরা থাকা যাবে না, তখন হেড স্যার বললেন স্যার আজকে আমরা কন্টিনিউ করছি 7টা পর্যন্ত, তোমাদের জন্য কালকে এই এক্সিবিশনটা খুলে রাখা হবে। এবং তারপরের দিন ম্যাডাম যেটা বললেন, তারপরের দিন 7,500 থেকে 8,000 আবার বিক্রি হয়েছে। এবং এই টাকাটা কে পেয়েছে? স্কুল পেয়েছে না, এই টাকাটা আমাদের কন্ডিশন হচ্ছে মিশনে যে যে প্রোডাক্টটা তৈরি করবে সেই টাকাটা সেই স্টুডেন্টদের কাছে যাবে। আমি এই বিজনেস মডেলটা আমার এই ওয়েস্ট ম্যানেজমেন্টের এই কর্মকাণ্ড থেকে ইভলভ করাতে চাই স্টুডেন্টদের জন্য। কারণ কি জানেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা যে কোনো রাজ্যেই যে সমস্ত গভর্নমেন্ট এডেড স্কুল আছে, শহরে বা আধা শহরে বা গ্রামে, তাদের 50% ফ্যামিলি অবস্থা, আর্থিক অবস্থা খুব সচ্ছল নয়। এবার এইখানে রিসাইকেল প্রোডাক্ট থেকে যদি আমি এই আইডিয়াটা দিতে পারি এদের যে তুমি তৈরি করো এবং এটা বিক্রি করার মতো, তুমি এমনভাবে তৈরি করবে যাতে লোকে অ্যাট্রাক্টেড হয় বিক্রি করার জন্য, তাতে কি তাদের জীবিকা নির্বাহের একটা পথ আমি দেখিয়ে দিচ্ছি। রিসাইকেল বিজনেস ইজ আ ভেরি গুড বিজনেস টুডে সারা ভারতবর্ষে। সুতরাং ছাত্ররা, ছাত্রী তো নেই এখানে, তোমাদের ভালোভাবে চিন্তা ভাবনা করার কথা বলছি। এই কাজটা
খুব মনোযোগ সহকারে করো। তোমাদের ইনোভেটিভনেস, ক্রিয়েটিভিটি যা আছে, তোমাদের নিজস্ব যা আছে, সেইগুলো দিয়ে তোমরা ভাবো যে কোনটা থেকে, কোন ওয়েস থেকে কি প্রোডাক্ট তৈরি করা যায়। টিচাররা আছেন, তোমার স্কুলের টিচার আছে, যদি দরকার হয় আমাদের ট্রেনিংও পাঠাবে তোমাদের হেড স্যার, তোমাদের টিচাররা। ভালোভাবে শিখে নাও। এটা কিন্তু উপার্জন করার, জীবিকা নির্বাহ করার, রোজগার করার একটা ব্যবস্থা। চাকরি তো আছেই, চাকরি করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি কয়েকজনকে চাকরি দেবে, তুমি কয়েকজনকে এনকারেজ করবে যাতে এইরকম ব্যবসা তৈরি করা যায়। এবং তাতে আমার লাভ কি জানেন? আমার লাভ হচ্ছে ওয়েস্ট যে সমস্ত প্রোডাক্ট, সেইগুলো বাচ্চারা যখন বুঝতে শিখবে যে এটা থেকে ব্যবসা করা যায়, এটা থেকে প্রোডাক্ট তৈরি করা যায়, তাহলে আর এই ওয়েস্ট গুলো রাস্তায় যাবে না, ড্রেনে যাবে না, নদীতে যাবে না, সমুদ্রে যাবে না। এই ওয়েস্ট গুলো আমার রিসাইকেল প্রোডাক্ট হিসেবে সার্কুলারিটি অফ দ্য মেটেরিয়াল, এবং তার থেকে ইকোনমি তৈরি হবে। এই জন্য এটা সার্কুলার ইকোনমি। সো ভারতবর্ষে কোনো জায়গায় সার্কুলার ইকোনমি আইডিয়া এখনো স্কুলে এইভাবে দেওয়া হয়নি, এবং যে জন্যে মানে আই এম ভেরি হ্যাপি যে জানুয়ারি মাসে আরম্ভ করে এখন প্রায় 1,50,000-এর বেশি ছেলে মেয়ে এবং স্যার টিচাররা এই কাজে ইনভলভ হয়েছে। কালকে আমি দুটো স্কুলে গিয়েছিলাম, সেই আমিও একদম কি জায়গাটার নাম যেন বললাম, শামপুর, গাদিয়ারা। এই গাদিয়ারের ওখানে দুটো স্কুল, একটা স্কুলে 1,600 স্টুডেন্ট ছেলেদের, আর একটা স্কুলে ছেলে মেয়ে মিশে, আর একটা স্কুল শুধু মেয়েদের প্রায় 1,100 স্টুডেন্ট। এইগুলো করছে। So, freewheeling culture adoption is the first stage. কি বললাম? কি কালচার? জোরে বলো। Which colors? কালার গুলো বলো। কোন কালার? রেড বিনে কি ফেলবে? রেড বিনে ফেলবে প্লাস্টিক এন্ড ইলেকট্রনিক ওয়েস্ট। এবার ইলেকট্রনিক ওয়েস্ট একটাও দেখাতে পারবে কেউ? ইলেকট্রনিক ওয়েস্ট দেখাতে পারবে না? এই দেখো, এই যে মাইক্রোফোনে একটা কথা বলছি, এটাতে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল কিছু কিছু কম্পোনেন্ট আছে। এটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো ইলেকট্রনিক প্রোডাক্ট, ইলেকট্রনিক ওয়েস্ট। এই যে বাল্ব, এই যে জ্বলছে, এটা যখন নষ্ট হয়ে যাবে এটা ইলেকট্রনিক ওয়েস্ট। এর মধ্যে মেটাল আছে, এর মধ্যে অন্যান্য কিছু থাকতে পারে। মোবাইল ফোন দেখেছো কখনো? ইউজ করেছো? এটা যখন নষ্ট হয়ে যাবে তখন কি করবে? এটাও রিসাইকেল হয়, এটা ইলেকট্রনিক ওয়েস্ট। প্রত্যেকটা ওয়েস্ট, সেটা থেকে নতুন মেটেরিয়াল তৈরি করা যায়, কোনো ওয়েস্ট ফেলে দেবে না। তাহলে এতক্ষণ আমার কাছ থেকে যে ঘটনাগুলো শুনলে, তারপর কি তোমাদের মনে হচ্ছে যে কোনো ওয়েস্ট বা বর্জ্যদ্রব্য যদি তোমাদের হাতে আসে তাহলে সেটা রাস্তায় ফেলে দিতে হবে? ড্রেনে ফেলতে হবে? পুকুরে ফেলতে হবে? টিচাররা আছেন, তাদেরকে জিজ্ঞেস করবে, ইউটিউব দেখতে পারো? ইউটিউবে দেখবে রিসাইকেল প্রোডাক্ট কিভাবে তৈরি করা যায়। বিভিন্ন রকম প্রোডাক্ট তোমরা দেখতে পাবে, তোমাদের যেটা খুশি সেটাই করতে পারো। তারপর টিচারের সাথে কথা বলো ওটাকে আরো সুন্দর একটা শেপ দেওয়ার জন্য, এবং তোমাদের টিচারকে বলো বা তোমার বাড়িতে বাবা বা অন্যান্য যারা আছে তাদেরকে বলো এবার একটা বিক্রির ব্যবস্থা করতে হবে। আমার খুব ভালো লেগেছে এই যে রাখি, এই রাখির পুরোটাই প্রায় ওয়েস্ট মেটেরিয়াল। এখানে কাঠি আছে, তুলো আছে এবং সুতো তো আছে। এটা আমি যদি বাজারে নিয়ে যাই, এটা ইজিলি বিক্রি করা যাবে। কত টাকা দিয়ে ম্যাডাম? 30 টাকা নেই, 10 টাকা দিয়ে বিক্রি করা যাবে। 10 টাকা তো হবে। আজকে সকালে, কালকে সকালে একটা স্কুলে গিয়েছিলাম, মেয়েদের স্কুল, সে এত সব গহনা বানিয়েছে পেপার দিয়ে, তারপর সিডি দিয়ে, অন্যান্য কিছু দিয়ে, এবং ওই স্কুলের টিচাররাই 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে ওগুলো সব কিনে নিচ্ছে। হিউজ মার্কেট, মাথায় ঢুকিয়ে নাও, ওয়েস্ট ফেলে দেবে না। ওয়েস্ট যা আছে আমার বিনে রাখতে হবে, এবং যে ওয়েস্ট গুলো, এই দুজন টিচারকে দেখছো সামনে, অঙ্কিতা, বিনাপানি, এদের প্রায় এরা হলো রিসাইকেল প্রোডাক্ট তৈরিতে এক্সপার্ট।
এরা দুজন হচ্ছে হলো রবীন্দ্র বিদ্যা মন্দিরের হাটিশহর, আর আমাকে তো তোমরা চেনো তোমাদের স্কুলে। যে কোনো ওয়েস্ট রিসাইকেল প্রোডাক্ট তৈরি করতে হবে, এনাদের কাছে চলে আসবে। ঘর সাজানোর জিনিস বেশি তৈরি করে লাভ নেই নিজেদের জন্য, যা প্রোডাক্ট তৈরি করবে সেটা যাতে বিক্রিযোগ্য হয় সেই রকম মাথায় রাখতে হবে, তাহলেই সেটা থেকে উপার্জনের জায়গা চলে আসবে। মনে থাকবে? সুতরাং আজকের যে মিশন, সেই মিশনের কয়েকটা অবজেক্টিভ। একটা হচ্ছে হলো ওয়েস্ট ফেলে দেব না, স্কুল পরিষ্কার থাকবে। 3টে বিনের সিস্টেম অলরেডি স্কুলে অ্যাডাপ্ট করা হয়েছে, এক্ষুনি আমরা ভোট দেব। বিনের যা ইউটিলাইজেশন মেটেরিয়াল সেগুলো স্যারের সঙ্গে কথা বলে স্যারেরা ঠিক করবেন, হেড স্যার আছেন, অন্যান্য স্যার আছেন, তারা ঠিক করবেন যে কিভাবে কম্পোস্ট হয়তো এক্ষুনি হবে না, কিন্তু কিছুদিন টাইম লাগবে। কম্পোস্ট অনেকটা জায়গা আছে, সেটা হবে। কিন্তু ড্রাই ওয়েস্ট গুলো এটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরা স্যারেদের খোঁচাবে, ম্যাডামকে খোঁচাবে যে ম্যাডাম কি করে করবো, ম্যাডাম আমাদের করান। এই কয়েকদিন আগে আমি হালিশহর হাই স্কুলে গিয়েছিলাম। সেখানে দুজন টিচার আছে, ঋতুমান টিচার আর জানো প্রায় 150টা রিসাইকেল প্রোডাক্টের একটা গ্যালারি তৈরি করেছিল, অসাধারণ দেখতে সব, এবং সেখান থেকে অনেকগুলো বিক্রি হয়েছে। সো তোমরা এই কথাটা শুনলে, তোমরা স্যারেদের সঙ্গে কথা বলে এই জায়গাটায় এসো। ওয়েস্ট ফেলে দিও না বাবা, ওয়েস্ট যা থাকবে বিনে রাখবো, এবং সেইখান থেকে ড্রাই ওয়েস্ট গুলো দিয়ে কিছু না কিছু জিনিস তৈরি করে রিসাইকেল প্রোডাক্ট, সেইগুলো থেকে একটা জীবিকা নির্বাহের সংস্থান তৈরি করতে হবে। বোঝা গেছে সবার? এবার আমরা একটা ভোট নেব, নেবে কি? MAW সদস্য, অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে আজ 6 সেপ্টেম্বর 2024 ক্যাচ দ্য ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি মিশনের উদ্বোধনের দিন নদিয়ায় চাকদহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠ HS এই স্কুলে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্রফেসর সাধন কুমার ঘোষের সাথে এখন শপথ গ্রহণ করছেন। আজ 6 সেপ্টেম্বর 2024 আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম Catch them young, zero waste and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি চাকদহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠের অঙ্গনে অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহার বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। এবার আমাদের বিনের উদ্বোধন হবে। 3 বিনস, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। সেটা কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে ওয়েস্ট প্রোডাক্ট সেগ্রিগেট হবে, সেইটা আমরা শিখবো স্যারের কাছ থেকে সরাসরি। সবার প্রথমে এটা শুভ উদ্বোধন হবে। এটা কি শুভ উৎসব? তাহলে এবার আমরা বলে দিলাম। এখানে শুনেছি আপনারা তোমরা বলো এটা কি? ভিডিওটা Very good.
এদিক থেকে স্যার, এদিক থেকে স্যার, এদিক থেকে। এখানে স্কুলের মডেল বানিয়ে মঞ্চ কোন ক্লাস? ক্লাস 9। আর আজকে সঙ্গে দুটোই ক্লাস 9। তোর নাম? এক্সেলেন্ট, ভেরি গুড। এটা কি? এই তো সেই একই জিনিস। কার্ডবোর্ড, মেমরি কার্ডবোর্ড। এটা কেউ কিনবেন কি? কত দাম? না না না, এটা কেউ কিনবেন? কেউ কিনবেন তাহলে বলবেন কত দাম? কত দাম? প্রাইস কত করে জানাতে হবে তো বাবু, প্রাইস কত জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে ওনারা আমরা পরে হবে। আরেকটা ঘর আছে, আপনারা আগে দেখুন নাকি সবাই এক্সিবিশন করেছে হয়েছে কজন? আগে কজন ছিলেন? ওড়ো নামো আছে, ওড়ো নামো। একদিন একটা এক্সিবিশন যে যে স্কুলগুলো ভালো আগে তাদের নিয়ে একটু মিউনিসিপ্যাল বা অন্যান্যদের বলুন, লোকাল যারা আছেন একটা এক্সিবিশন যদি নেয় নেবে, নাহলে অ্যাটলিস্ট দেখলো যে স্কুলের স্টুডেন্টরা ভালো এরকম কাজ করে। এগুলো তো খুব ভালো জিনিস। মেটাল দিতে হবে, তবে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম তারের মতন Your hand. Your hand. আমরা এয়ারপোর্টে এগুলো দেখি অনেক দামে নিয়ে দাম দিয়ে কিনে নিয়ে যাই।
এইগুলোর যদি সুবিধে লোকাল একটা যদি এ করা যায় যা করেছে কটা ফুল আছে না এখানে পানি আছে ওইখানেই যাবো এখানে ওদের কথাগুলো দেখা একটি গাছ একটি তাল এটার দাম রাখা হয়েছে 200 টাকা, বাড়লেও বাড়তে পারে। 200 টাকায় পলাশের নিজেই কিনবেন বলেছেন। এরকম না, আমি তো কিনবো বলছি। অংশগ্রহণ করুন, মজাটা তো এখন হবে। দারুণ ব্যাপার। 200 টাকায় তাহলে আগে থেকে শেষ করা যাবে না। 201 মুহূর্তে সাক্ষী হতে পারবো আমাদের কাছে যা অবলম্বনীয় ছিল। এটা একটা গ্র্যান্ড সাকসেস। এর জন্য স্যারের একটা ছোট্ট মতামত। ম্যাম এটা হয়ে যাক, এটা হয়ে যাক। পিন ড্রপ সাইলেন্স। আজকে তোমাদের প্রোগ্রাম দারুণ হয়েছে। তোমাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং তোমাদের হেডমাস্টার এবং টিচার সৌরভ অন্যান্য টিচাররা এত সুন্দর করে এই প্রোগ্রামটা সাজিয়েছেন এবং চালিয়েছেন অসাধারণ। এবং এর পুরো ভিডিও তোমাদেরকে দেখানো হবে কিছুদিন পরে। আমি তোমাদের অভিনন্দন জানালাম আমাদের এবং আমি এবার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে মুগ্ধ। বলছি কোনো দাম রাখলে সেটা অপশন হবে, আগের থেকে নিয়ে নিয়েছি বলা যাবে না। আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার অনেকটা দূর যাবেন, এতটা দূর থেকে এসে আমাদেরকে সমৃদ্ধ। তাছাড়া চন্দ্রকিশোর বিদ্যাপীঠে কোনো মাস্টারমশাই যদি থেকে থাকেন
বন্দিতা ম্যাডাম আমাদের চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠের গাইড টিচার, তিনি এই প্রোডাক্টটা গ্রহণ করছেন। জিদান বৈদ্য। আর ম্যাডাম তোমাকে বেস্ট প্রাইস কত? কত বেস্ট প্রাইস? কত টাকা ভেবেছো? হ্যাঁ 80 টাকা। 80তে হয় নাকি? 100 টাকা হোক, ম্যাডাম দিলে বললেন 100 টাকা। অনেক ধন্যবাদ। 350 টাকা বেস্ট প্রাইস। 350 টাকা বেস্ট প্রাইস। কে নেবেন? দিতে তো হবে কারোকে। কে নেবেন? আচ্ছা, তারপরে 200 টাকা। এই প্রোডাক্টটা 200 টাকা। 200 টাকা। তারপরে এটা 300 টাকা। তোমার 100 টাকা। 400 টাকা কোনটা? ওইটা। তারপরে এটা 220 টাকা। গার্জিয়ান যারা আছেন তারা অংশগ্রহণ করুন, শুধু টিচাররা নয়, সবাই অংশগ্রহণ করবো আমরা। তোমার প্রাইস কত? আমি এটা গ্রহণ করলাম। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা গার্ডিয়ান আছেন আর টিচাররা আছেন তারা একটু সামনে আসুন। গার্জিয়ান কেউ আছেন? গার্জিয়ানরা চলে আসুন আগে। গার্জিয়ানরা কোথায়? পেছন দিকে না থেকে সামনে আসুন। গার্জিয়ান 200 টাকা। হ্যালো, গোসাইদাস পাল একাডেমির যে প্রোডাক্টটা অপশন হয়েছে সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তুমি চলে এসো মঞ্চে। কত হেড স্যারে বললে? 200 টাকা। তাহলে ঘোষের সাথে ঘোষের মেলবন্ধন হলো কিন্তু আবার। প্রোডাক্টটা গ্রহণ করলেন অনামিকা ম্যাডাম, গাইড টিচার, উনি গ্রহণ করলেন। তোমার নাম? ক্লাস 8। 50 টাকায় দেওয়া উচিত কারণ। কে নেবেন? এত সুন্দর বানিয়েছে। 50 টাকায় এই প্রোডাক্টটা কে নেবেন? আমি ঘোষণা করে দিচ্ছি স্যারের নাম, সঞ্জয় কুন্ডু, 50 টাকা। চলে এসো মঞ্চে। দেবলীনা দে এটা গ্রহণ করলেন 50 টাকায়, সঞ্জয় কুন্ডু স্যার। নেক্সট প্রোডাক্ট। টাকাটা সঞ্জয় স্যার তুলে দিচ্ছে। নিয়ে নাও। 200 টাকা। কে নেবেন? খুব সুন্দর হয়েছে। 200 টাকা। 200 টাকা। কোনো গার্জিয়ানকে অংশগ্রহণ করবেন না? আচ্ছা, 200 টাকায় আমি নাম ঘোষণা করছি, সেই ম্যাডামই বলবেন হ্যাঁ কি না। অর্পিতা ম্যাডাম অনেক কষ্ট করে ম্যাডাম স্যারকে নিয়ে এসছেন। ম্যাডাম 200 টাকায় নেবেন এটা? কোনটা নেবেন? বোতল। বোতল তো অপশন হয়ে গেছে, তাহলে অপশন দেওয়া হয়ে গেছে, কিছু করার নেই। বেশি দাম নেবেন? তাহলে ওই টাকাটা ম্যাডামকে আবার হাফ দিতে হবে। 201। আচ্ছা, দরকার নেই।
এই প্রোডাক্টটা নিয়ে নেবেন। 200 টাকা। অর্পিতা ম্যাডাম, অর্পিতা গান গ্রহণ করলেন অর্পিতা ম্যাডাম। অঙ্কিতা পাল ক্লাস 8, অঙ্কিতা পাল ক্লাস 8 এটা গ্রহণ করলেন অর্পিতা ম্যাডাম, চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠ। 200 টাকা। নেক্সট 100 টাকা। 100 টাকা। 100 টাকা ম্যাডাম নিয়েছেন। 100 টাকা। কেউ 100 টাকা নেবেন, এটা গার্জেনরা অংশগ্রহণ। 80 টাকা। 80 টাকা। 80 টাকা। যদি কোনো ছাত্র অংশগ্রহণ করতে চাও তারাও বলতে পারো। 80 টাকা। আরে দুটো দাম রাখছি, 79 টাকা আর 81 টাকা। 79 আর 81, ওই 1 টাকাটা আমি যেহেতু ঘোষণা করলাম 1 টাকাটা আমি দেবো, বাকি 80 টাকা তোমায় দিতে হবে। অনামিকা ম্যাডাম কোনটা? এবার ভালোই লড়াই শুরু হলো, ওটার দাম এবার বাড়বে। অর্পিতা, এবার দেখা যাক কি হয়। এবার মজা। 25 টাকা। 25 টাকা। ওটা তো হাতে করে 25 টাকা কে নেবে? অর্পিতা ম্যাডাম 25 টাকা রাজি। 30 টাকা। 31 টাকা। নেক্সট 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 30 টাকা। 31 টাকা। 31 টাকা। নেক্সট 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 35 টাকা। অনামিকা ম্যাডাম 36 টাকা। আবার বলছে উঠছে আস্তে আস্তে মিলাবে। 50 টাকা। 50 টাকা। 51 টাকা বলছে, কেউ খাইবে না। 75 টাকা। 80 টাকা। 100 টাকা। এবার লড়াই চলছে কামালপুর আদর্শ বিদ্যাপীঠ বনাম কামালপুর আদর্শ বিদ্যাপীঠ ফোরকাস। প্রেস্টিজিয়াস ইস্যু কারা যেতে দেখি। তাহলে এটা গ্রহণ করলেন অনামিকা ম্যাডাম 100 টাকা দিয়ে। লোক সংস্কৃতি মঞ্চ 2024 মডেল যে বানিয়েছে তার নাম হলো অয়ন্তিকা ভট্টাচার্য ক্লাস 10। অয়ন্তিকা ভট্টাচার্য ক্লাস 10। জোরে হাতে সত্যিকার এটা নিলাম হলো এখন 20 টাকার করে 100 টাকায় বিক্রি হলো। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার তাহলে চলে যাই। এই তো নেবেন, হাসছেন গার্জিয়ান। ম্যাডামের নাম কি? ম্যাডামের ইচ্ছা আছে। আমরা 3 জন ম্যাডামকে দেখছি সেই খরগোশের মতো লুকিয়ে থাকছে, তাদের কিছু কিনতে হবে। সোমা ম্যাডাম, শিলা ম্যাডাম এবং সৌমি ম্যাডাম অনেক খেটেছেন সকাল থেকে, কিছু দিতে হবে। আচ্ছা, সবুরের মেয়া ফলে বলে কথা আছে, দেখা যাক। আচ্ছা, এটার প্রাইস 50। 50 কে নেবেন? 50। গার্জেন 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 কে বলে? গার্জেনের সাথে কথা হচ্ছে। অরুণ আমার মা মনে হচ্ছে 50 টাকা এটা নেবেন। আসুন 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 আসুন। চলে আমি প্রধান শিক্ষক মহাশয় স্যারকে অনুরোধ করছি 50 টাকা। স্যার একটা দারুণ অপশন হলো 20 টাকার প্রোডাক্ট অয়ন্তিকা। ওর এই প্রোডাক্টটা লাস্ট অব্দি অনামিকা ম্যাডাম কিনলেন 20 টাকাটা বেস্ট প্রাইস থেকে 100 টাকা। ও গ্রেট গ্রেট অনামিকা। এটা হচ্ছে এই স্কুলের, তাই তো? কামালপুর গার্লস স্কুলের। ভেরি গুড। কিন্তু প্রোডাক্টও খুব সুন্দর সুন্দর বানিয়েছে। ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। এবার এটা 50 টাকায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। 50 টাকায়। আচ্ছা, একটু বিলম্ব হোক। এবার কামালপুর আদর্শ বিদ্যাপীঠ ফর বয়েজ, আমাদের স্কুল চাকদা কামালপুর 50 টাকায় নিন। জিনিসটা আশা করে রয়েছে, এটা 50 টাকায়। কেউ একজন কোথায়? সোমনাথের কই? আরে কমতে হাতটা দিন, 50 টাকা আছে কিনা দেখি। 50 টাকায় কেউ এটা চ্যালেঞ্জ করবেন না। অপশন 50 টাকা থেকে বাড়বে না। প্রথম
প্রোগ্রামকে যিনি পথ দেখিয়েছিলেন সাধনবাবুর অনুপ্রেরণায়, সেই সঞ্জীব ঘোষ মহাশয় হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক। গোসাইদাস পাল একাডেমির এই অসাধারণ মূর্তিটা বানিয়েছে যে, সে একটু এগিয়ে আসবে। শিবম প্রামাণিক, শিবম প্রামাণিক। এবং এটা দারুণ মুহূর্ত, স্যার নিজে গ্রহণ করলেন, এর থেকে বড় মুহূর্ত হতে পারে না। অসাধারণ। আজকে এটা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ বলা যায়। স্যার এটা গ্রহণ করলেন, অসাধারণ একটা শিল্পবৃত্তি। এটা কি দিয়ে বানিয়ে? আমি এটা সম্পূর্ণ ওয়েস্ট, যেসব কাগজ যেগুলো খাতায় আমরা লিখে ওয়েস্ট হিসেবে যেটা ব্যবহৃত হয় সেগুলো রোল করে আমরা বানিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। আরেকটা কথা তুমি বলেছিলাম আইসক্রিমের স্টিক দিয়ে উপরে উঠিয়েছো। এটার দাম 50 টাকা। এই 50 টাকা ওর প্রাপ্য। এটা আর এটা আমি নিয়ে যাচ্ছি। ছিল, আমি একে 40 টাকা দিচ্ছি। টাঙ্গা চন্দ্রকিশোর বিদ্যাপীঠ, আমরা তাদের প্রোডাক্টগুলো আগে অপশন করব, তারপর বাকি দুটো স্কুল আমাদের নিজেদের জামালপুর আদর্শ বিদ্যাপীঠ এবং জামালপুর আদর্শ বিদ্যাপীঠ ফর গার্লস, এই দুটি স্কুলের অপশন হবে। সকল শিক্ষক শিক্ষিকাদের ভীষণ আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এত সুন্দর করে গুছিয়ে সবটা করেছে, এটা আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে। কারণ আমরা সবসময় ছাত্র, সবসময় শিখি। তো এই এত সুন্দর একটা ভিডিও আমরা দেখলাম স্যারকে নিয়ে, আমরা আপ্লুত বিষয়টা, এবং পুরো স্কুলটাকে আমাদের খুব ভালো লাগলো। ভীষণ সুন্দর সাজানো গোছানো, এবং শিক্ষক শিক্ষিকাদের যে একতা, পারস্পরিক যে একটা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, এগুলো আমাদের মুগ্ধ করেছে। খুব ভালো লাগলো। একটা সুন্দর স্মৃতি হয়ে আমাদের কাছে আজীবন থেকে যাবে চাকদা কামালপুর একাডেমি। এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের রবীন্দ্র বিদ্যামন্দিরের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, আমাদেরকে আহ্বান জানানোর জন্য। আর আমাদের শিক্ষাগুরু স্বাধীনবাবুকে আমাদের পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আজকে সেই জন্য আমাদের ছাত্রীরা স্যারের হাতে এটা তুলে দিচ্ছে। তিনি শুধু যে আমাদের জিনিসপত্র তৈরি করে সেগুলো বিক্রি করে যে অর্থ উপার্জন শিখিয়েছেন তাই নয়, আমাদের পৃথিবীতে বাঁচার একটা রাস্তা তিনি দেখিয়েছেন। এই বজ্র যে আমাদের কাছে কত বড় সমস্যা, আমরা যারা একটু পরিবেশ নিয়ে সচেতন তারা জানতে পারি। তো সেই বজ্র থেকে যে এইভাবে একটা জিনিসপত্র তৈরি করা যেতে পারে, সেটাকে এইভাবে ইউটিলাইজ করা যেতে পারে, এটা সত্যি একটা নতুন দিক এনে দিয়েছেন স্বাধীনবাবু আমাদের কাছে। স্যারকে আমাদের সকল সচেতন নাগরিকদের পক্ষ থেকে শুভেচ্ছা। স্যারের এই জয়যাত্রা অক্ষুণ্ণ থাকুক, তার এই বিজয়রথ এগিয়ে চলুক। আমরা সকলে তার সঙ্গে যেন এইভাবে হাতে হাত মিলিয়ে এই গ্রিন কালচার, এই বজ্র থেকে জিনিসপত্র তৈরি, এগুলোকে অ্যাডপ্ট করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা নাগরিকদের হাতে তুলে দিতে পারি এই শিক্ষাকে। তার এই শিক্ষার ধারা যেন তারাই এগিয়ে নিয়ে যায়, আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে। ঠিক আপনাদের স্কুলটার মতো এরকম পরিচ্ছন্ন হয়ে উঠবে আমাদের সমগ্র পৃথিবী। এরকম সুন্দর মনের মানসিকতা যেটা আপনাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দেখলাম, এটা ছড়িয়ে পড়ুক আপনাদের ছাত্রদের মধ্য দিয়ে সমগ্র এলাকায়। সকলের জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এভাবেই আপনারা এগিয়ে নিয়ে যান আপনাদের বিদ্যালয়কে। অনেক ধন্যবাদ ম্যাডাম।